আমরা মেন রোড থেকে গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। বিশাল আকৃতির পুকুর, এখানে সব পাঙ্গাস মাছ চাষ হয়। প্রায় কয়েক লক্ষ টাকার খাবার লাগে মেবি, সম্ভবত বিশাল বড় পুকুরতে। যদিও ইয়ার জন্য দেখা যাচ্ছে না, তারপর আপনি একটু দেখে নেন যতটুকু দেখা যায়। আসলে রাস্তা ভাঙা তো, সেই জন্য ভিডিও করতে কষ্ট হচ্ছে। যাক, আমরা অনেক দিন পর অজপাড়াগার দিকে গেলাম, যেখানে আমার এই বয়সেও যায় নাই। ওই যে দেখেন পুকুরটা, গ্রামটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর। আসলে এই গ্রাম সুন্দর, কিন্তু থাকতে গেলে হয় কষ্ট হয়ে যায়, কারণ এক কাপ চা খেতে আপনার বাজারে যেতে হয়, লোড করতে বাজারে যেতে হয়। কিন্তু গ্রামই, গ্রামের সাথে কোনো কিছু তুলনা হয় না। যদি অল টাইম মন টানে গ্রামে যেতে যেতে। ইট খোলার মাটি চোখে বলি, এটা সলিং রাস্তা। বৃষ্টি হয়েছে, আবার হইতেছে, হচ্ছে এরকম ভাব একটা। আমরা অনেকক্ষণ আটকা ছিলাম, আমরা সেই লোকের বাড়িতে যাচ্ছি। বাড়িটা খুবই সুন্দর, ওনার রুচি আছে বলতে হবে। সাদার সাথে টাইলসগুলা ম্যাচিং করে দিচ্ছে, দেয়াল গেট খুব ম্যাচিং করে দিচ্ছে আসলে। এই যে দেখেন, আচ্ছা যাই হোক, হালকা একটু দেখতে পাবেন এই যে রাস্তা, প্রচুর ভাঙা রাস্তা। একটা সময় আগে অনেক ভাঙাচোরা রাস্তা দেখতাম, কিন্তু ভাঙাচোরা রাস্তা এখনও খুব কমই দেখা যায়। কিন্তু বাট এখানে এসে আবার সে চোখে বললো। আমরা চলে আসলাম প্রায় ওই ইউনিয়নে, মুখ্যপুর ইউনিয়ন। আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়ছি প্রায়, ঠিক আছে। তারপর আমরা লোকজনকে জিজ্ঞাসা করি, বলে হইদু এই হইদু করতে করতে আমরা চলে আসলাম প্রায় 18 কিলো। কিন্তু এটা আর বলে না যে কয় কিলো, ঠিক আছে, খালি হইদু। যাই হোক, এটা ময়মনসিংহ আমাদের আঞ্চলিক ভাষা, বেশিরভাগ নেত্রকোনা এটা বলে। এই যে পানের বর, এখান থেকে পান নিয়ে গেলে আমার জন্য মনে ভালো হতো, কিন্তু লোকজন নাই, থাকলে নিয়ে যেতাম। পান বাগানে পান ইয়াতে বলে পড়ে থাকে। এই যে দেখেন পুকুরে একটা বিশাল বড় পুকুর, ঠিক আছে, চারিদিকে শুধু সবুজ। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টি হওয়াতে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমরাও মাঝখানে আটকে পড়ছিলাম। তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখান থেকে বাস করে। গানা বগিচা, তাল গাছ দেখে ছোটোবেলার কবিতা মনে পড়লো। এই যে দুজন লোক হেঁটে চলে যাচ্ছে, গাড়ি বা নাই, কী করবে আর বৃষ্টির জন্যে। এসব রাস্তা দিয়ে এই যে দেখেন, না যাওয়াটাই বেটার, হাঁটে যাওয়া উত্তম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে চোখ যায় সবুজের সমারোহ আর পুকুর সবুজ, এছাড়া আর কোনো নেই। আর ফ্যাক্টরি, প্রচুর রাস্তা ভাঙা। প্রায় 15-16 বছর আগে রাস্তা ভাঙা ছিল, 10 বছর আগে ব্যাপক উন্নত হয়েছে, কিন্তু এরকম রাস্তা খুব কমই দেখা যায়। যেটা আজকে বললো আর কি, আগের এটা হচ্ছে এরকম রাস্তা ছিল আপনার ওই যে বিরিশিরি জায়গায় রাস্তার মতো। আপনি যদি একটা দোকানে পানের জন্য নামেন, সে পান ওই লোকে খিলি পান বানায় দিত, তারপর আপনি ট্রেনে বাসে উঠতে পারতেন। যদিও এখন আপডেট হয়েছে, কিন্তু এদিকে সেই অবস্থা। ছোটোবেলা যখন মামা বাড়িতে যেতাম তখন হতো, এটা চোখে পড়তো আসলে। যাই হোক, এখন তো ডিজিটাল যুগ, আপডেট হয়েছে, অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। তো সেরকমই আর কি রাস্তাটা বললো, মামার বাড়ির কথা মনে পড়লো। আমরা টার্নিং নেব না, এই যে দেখেন রাস্তার অবস্থা, খুব বাজে অবস্থা রাস্তা, এখন অনুন্নত। আহা, ঠিকাদারের দোষ নাকি কার দোষ বুঝি না। আরও এসছে করুণ অবস্থা আছে, হুন্ডা রেখে আমাদেরকে যেতে হয়েছে, এটা দেখতে পাবেন। যাই হোক, আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন আমরা ওই লোককে খুঁজে পাবো। তারপর আমরা যাচ্ছি একই আশা, যেহেতু বাড়ি আছে, যেহেতু ইউনিয়ন খুঁজে পেয়েছি, তাহলে গ্রামও খুঁজে পাবো, সে আসে যাচ্ছি। কি সুন্দর মাঠ দেখলাম। এটা হচ্ছে সাংকিবাঙ্গা বাজার। জিজ্ঞাসা করলাম, এখানে থামবো আমরা, জিজ্ঞাসা করলাম বাজার কোথায়, এই যে